গত 2 দশকের মধ্যে গড়ে ৩৮% সবুজ হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের বিস্তৃত থর মরুভূমি। সাম্প্রতিক এক গবেষণা বলছে, জলবায়ুর পরিবর্তন ও মরু অঞ্চলে কৃষিকাজের প্রভাবে সবুজে পরিণত হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মরু অঞ্চল। বিস্তারিত রাইহান মুন্সির প্রতিবেদনে। জলশূন্য খটখটে মরুভূমিতে হঠাৎ চোখে পড়ছে সবুজের সমারোহ। মরীচিকা নয়, জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের ফলে ক্রমেই সবুজ হয়ে উঠছে মরুভূমি। সম্প্রতি স্যাটেলাইট চিত্রে দক্ষিণ সাহারার কিছু অংশে এই সবুজের উপস্থিতি দেখা গেছে। এছাড়া ভারত ও পাকিস্তানে বিস্তৃত থর মরুভূমিও সবুজ হয়ে উঠছে বলে একটি গবেষণায় উঠে এসেছে। বিজ্ঞানীরা মনে করেন, মৌসুমী ঝড়ের গতিপথ পরিবর্তন হওয়ায় সাহারায় বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জলবায়ুর পরিবর্তনে কেবল মরুভূমি সবুজে পরিণত হচ্ছে তা নয়, পাশাপাশি আটলান্টিকে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতিও প্রভাবিত হচ্ছে। ফলে নাইজেরিয়া, ক্যামেরুন সহ বেশ কয়েকটি আফ্রিকান দেশে বৃষ্টিপাত ও বন্যা বেড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে মরুভূমির সবুজ হয়ে যাওয়া এলাকা অন্য অংশের চেয়ে 6 গুণ বেশি ভেজা থাকে। 3 এপ্রিল সেল রিপোর্টস সাস্টেইনেবিলিটি জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, 2001 থেকে 2023 সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানে বিস্তৃত থর মরুভূমি গড়ে 38% সবুজ হয়ে উঠেছে। জীবাশ্ম জ্বালানির দূষণের কারণে জলবায়ুর পরিবর্তন ও মরু অঞ্চলে কৃষিকাজের চেষ্টার ফলে সবুজে পরিণত হচ্ছে মরুভূমির বিশাল এলাকা। একবিংশ শতাব্দীর শেষ নাগাদ এই পরিমাণ আরও বাড়তে পারে। এতে বাস্তুতন্ত্রের পরিবর্তনের পাশাপাশি হুমকির মুখে পড়ছে এসব এলাকার জীববৈচিত্র্য। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।